السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال تعالى في موضع آخر: ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. পড়েন সকলে। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिसे दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अरबेर बुके मक्कार जमीने जताई मायामिनर गौर खुदार करुणा कौसार होए जोर से बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মুবারকময় মজলিস দিয়েছেন এই বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার আপনাদের খুশি ইন্টারভিউ আগে হবে এরপরে ইনশাআল্লাহ অল্প সংক্ষিপ্ত আকারে বয়ান হবে নসিহত হবে যদি আপনারা মনোযোগের সাথে শুনেন যদি আপনারা আমলের নিয়তে শুনেন তাহলে আপনাদের কাজে লাগবে আর অন্যথায় আপনাদের এই বয়ান শোনার দ্বারা কোনো ফায়দা হবে না কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি মাহফিলটা শুধু শুধু গলার আওয়াজ শুনবেন নাকি মাহফিলে এসে এই কেনা গল্প করে কেনা বাইরের লোক তো থাকা যাবে না আপনারা তো এই বাইরের ভিতরে বসেন না তাহলে বাইরের লোকে যদি ভিতরের লোকের ডিস্টার্ব করে এটা হইল এটা কিসের মাহফিল কোরআন কারীমের মাহফিল এর মর্যাদা অনেক বেশি এর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন এর গার্ডে আছেন ফেরেশতারা ঠিক কিনা বলেন গার্ডে কে আছেন আপনারা কথাই বলতে চান না রাগ হইছে না আমরা চিনেন না দেখে কথা বলবেন না আমি কি মেহমান না তাহলে আওয়াজ করে বলেন আপনারা মাহফিল পেয়ে খুশি না বেজার সবাই তো বলেন নাই সবাই বলেন খুশি না বেজার খুশি হলে মনোযোগের সাথে শুনতে হবে এটা ক্লাস একটা ক্লাস এই ক্লাসের ভিতরে আপনারা আসছেন ঘুম রেখে আপনাদের প্রয়োজন রেখে আসছেন এখানে আয়েশা এই ক্লাসে বসছেন রাসূলুল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন এখন উম্মতের উলামায়ে কেরাম এভাবে বসে এটা রাসূলের সুন্নাত রাসূল এইভাবে ক্লাস করতেন সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিতেন আর এই বয়ান নোট করে সাহাবায়ে কেরাম তাদের দিলের ভিতরে নোট করতেন তাদের আমলের মধ্যে গাঁথতেন ঠিক কিনা বলেন আজকে উলামায়ে কেরামের বয়ান আমরা ইউটিউবে শুনি আমরা মোবাইলে শুনি বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে আমরা শুনি না কারো ফায়দা হয় না সত্যি কথা কারো ফায়দা হয় না শুধু শুনতে আসি জানতে আসি জানার পরে আমল করতেছি না ঠিক কিনা বলেন আমল দরকার
আল্লাহ তাআলা আমল চান, আল্লাহ তাআলা মহাব্বত চান, ভালোবাসা চান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জন্য পাঠাইছেন যে আমরা তাকে যাতে মহাব্বত করি, ভালোবাসি। মহাব্বতের অনেক দাম, মহাব্বতের উপরে আসমান জমি সব কিছু টিকে আছে, ঠিক কিনা বলেন? মহাব্বতের উপরে সব কিছু টিকে আছে। ইমানের নাম তো মহাব্বত। রসুলকে মহাব্বত করার কথা বলা হয়েছে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান, তোমরা যে পর্যন্ত আমাকে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, পুত্র, তোমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু চাইতে যদি আমি নবীকে মহাব্বত না করো, ভালো না বাসো, ওই পর্যন্ত তোমার ঈমান কামেল হবে না, ঠিক কিনা বলেন? এখানে মহাব্বতের কথা আসছে, ভালোবাসার কথা আসছে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, এজন্য মহাব্বত নাই, ভালোবাসা নাই। আজকে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, কিন্তু মহাব্বত করি না। নামাজের ভিতরে কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। নামাজের ভিতরে রসুলের তরিকা নাই, রসুলের সুন্নত নাই। নামাজ কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাত উত্তোলন করতে হবে, কিভাবে হাতটা বাঁধতে হবে, কিভাবে রুকুতে যেতে হবে, রুকুতে যাওয়ার পরে কি পড়তে হবে, রুকু থেকে কিভাবে উঠতে হবে, উঠার পরে কাজ কি, এরপরে সেজদায় যাইতে হবে, সেজদায় যাওয়ার সুন্নত তরিকা কি এটাও জানি না, ঠিক কিনা বলেন? কারণ আমার আপনার ইবাদত বন্দেগীর ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা নাই। আর না থাকার কারণে আমার চোখের সামনে ইমাম সাহেবের ভুল ধরা পড়ে, ঠিক কিনা বলেন? আমার চোখের সামনে ইমামের ভুল ধরা পড়ে, আমার চোখের সামনে আলেমের ভুল ধরা পড়ে, আমার চোখের সামনে মুসল্লির ভুল ধরা পড়ে। কারণ আমার চিন্তা চেতনা তো নামাজের ভিতরে নাই। কোনটা সুন্নত তরিকায় কোন জিনিসটা ছুটে গেল, আমার দাঁড়ানোটা কি ছুটে গেল কিনা, আমার হাত বাঁধা কি ছুটে গেল কিনা সুন্নত থেকে, আমার হাত উঠানোটা কি সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেল কিনা, আমার রুকুটা কি সুন্নত তরিকায় হইল কিনা। এই মহাব্বত আর এই ভালোবাসা ইবাদতের মধ্যে নাই। এজন্য নামাজির সংখ্যা বেশি হলেও মুসল্লির সংখ্যা বড় কম, ঠিক কিনা কম? এখন মুসল্লি নাই, নাই মুসল্লি। খালি দেখবেন জুতা চোর খুঁজা বের করা যায়, জুতা চোর, ঠিক কিনা বলেন? আজকে এই মুসলিম দেশের ভিতরে ওয়াজ লাগে না। আমরা মুসলমানের সন্তান, আমরা জন্মগত মুসলিম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলিম। এই মুসলিম সমাজের ভিতরে ওয়াজ দরকার হয় না, ওয়াজ লাগে না। এরপরেও বুঝাতে হয় কারণ কি, ইসলামের বিরোধিতা কারা করে, কোরআনের বিরোধিতা কারা করে, ইমানদারের বিরোধী কারা করে, কোরআন হাদিসের বিরোধিতা কারা করে, উলামায়ে কেরামের বিরোধিতা কারা করে। এরা হিন্দু খ্রিস্টান আর বিধর্মী নয়, এরা মুসলিম ঘরের মুসলমান সন্তান, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি, সব ঠিক আছে, বড় আক্ষেপের সাথে বলতেছি, মুসল্লির অভাব নাই, পুরা ভরপুর। মাগরিবে আপনারা যে মুসল্লি, যে লোক আসছেন, আমার মাগরিবের নামাজে এর চেয়ে বেশি মুসল্লি হয়। যারা আসছে জিজ্ঞেস করেন, এর চেয়ে বেশি হয়। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে ঠকায়,
নামাজ পড়ে ভেজাল করে, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে কোরআনের বিরোধিতা করে, নামাজ পড়ে কোরআন বিরোধীর পক্ষে কাজ করে, ঠিক কি না? হিন্দুরা এত জ্বালায় না, এত জ্বালাইতেছে না, এদের এত সাহস নাই, সাহস আমরাই দিচ্ছি, ঠিক কিনা বলেন? ঠিক হয়ে যান। মহাব্বত নাই, ভালোবাসা নাই। মোহতারাম হাজিরিন, এই মহাব্বতের নাম হলো ঈমান। দিলের ভিতরে মহাব্বত নাই, ছেলের মহাব্বত নাই। ছেলে আর বাবা, ছেলে বাবা বড় নেতা, ছেলে বলে বাবা আমিও তো নেতা হতে চাই। কয় বাবারে এটা তো রাজনীতি, রাজনীতির মধ্যে তো ছেলেও বাবারে ছাড় দেয় না, বাবাও ছেলেরে ছাড় দেয় না। কয় না বাবা আমি শিখবো। শিখতে চাও? কয় শিখবা? কয় হ্যাঁ শিখবো। কয় শিখতে চাইলে দোতলায় উঠো। দোতলা, ছেলের দোতলায় উঠেছে। ওঠানোর পরে বলছে লাভ দাও। লাভ দিলে কয় দাও না লাভ। ছেলে মনে করছে লাভ দিতে, যখন দিতে চাইবো তখন না করবো। ছেলে সত্যি সত্যি লাভ দিয়া পড়ে গেছে, পরে পাও ভেঙে গেছে। ছেলে কান্না করে আর কয় তুমি বাবা হইয়া আমার সাথে এমন আচরণটা করতে পারলাম। কই বাবারে এটাই তো রাজনীতি। এটা কি এটাই তো রাজনীতি। রাজনীতি শিখতে চাও? ছেলেরা বলে এটাই রাজনীতি। রাজনীতি ছেলে মেয়ে, রাজনীতি স্ত্রী, কেউ কাউকে চিনে না। এই অবস্থায় বর্তমান চলছে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, এজন্য আসুন আগে নিজের দিলটাকে ঠিক করি, নিজের দিকটাকে ঠিক করি। নিজে কি করব, কবরে যাওয়ার পরে কি হবে, কবরে যাওয়ার পরে কি হবে, এই চিন্তাটা কেউ করি না, ঠিক কিনা কর? এই চিন্তাটা কেউ করি না, কোনোদিন করি না। কিন্তু উম্মতের জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, ঠিক কিনা বলেন? এই নবীর কটূক্তি করা হয়, এই নবীকে অপমান করা হয়, আবার এই নবীর পক্ষে নবীর বিপক্ষে মুসলমানরা স্লোগান দেয়, ঠিক কিনা? আর কি বাহিরের কেউ কেউ না। দুঃখের সাথে আফসোসের সাথে বলি, এগুলা করেন না। এগুলা করলে আল্লাহ পাকের গজব আসবে, ঠিক কিনা বলেন? আমি ওয়াজে যাওয়ার আগে আপনাদের দিকটা অন্যদিকে আছে, এটা আমার দিকে আনতে চাইতেছি, রাসূলের দিকে আনতে চাইতেছি, আল্লাহর দিকে আনতে চাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বেজার হইতেছে? ওয়াজ করুন যাইব? হ্যাঁ জোরে কর আল্লাহু আকবার। রাগ হয় না, দুঃখের সাথে বলতে হয়। নসিহত কাকে করব? কাকে নসিহত করার দরকার? আমরা নিজেরাই ঝগড়া ফাসাদ, মারামারি কাটাকাটি এ নিয়ে ব্যস্ত। মারামারি কাটাকাটি করতেছে, মরে গেলে কি হবে এই চিন্তা কেউ করে না, ঠিক কিনা? ওই যে ওই রাজনীতি ছেলেরে বাবা শিখাইছে, ওরকম। মুহতারাম হাজিরিন, আপনারা মাহফিল পাইছেন, এই জন্য খুশি হয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, হয় নাই, আরো জোরে, আরো জোরে। বুড়ারা যারা আছেন বুড়ারা বলেন, এরপরে জোয়ানরা বলবেন। এখন বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ, আর জোয়ানরা বলেন আলহামদুলিল্লাহ। এখানে জোয়ান বেশি, বুড়া কম, ঠিক কিনা? বুড়া মরে গেছে বলে, বুড়া মরছে না, বুড়া দিয়ে এই দুনিয়া ঠিক আছে, ঠিক কিনা বলে? কবরে গেছে এক বুড়া, দাড়ি পাকা। ফেরেশতা জিগায় মার রাব্বুক। বুড়া রাও করে না, কিচ্ছু করে না। ফেরেশতা চলে গেছে, রাও করে না, কিছু করে না, দমন। খবর আইছে কেন?
কয় না ব্যবহার যেরকম হাদিসে পাইছি ওলামায়ে কেরাম বলছে বুড়ার সাথে যে আচরণ করার দরকার, যে ব্যবহার করার দরকার, এই ব্যবহার ফেরেশতার কাছে পাই নাই, তো কথা বলবো কেমন? সুবহানাল্লাহ। বুড়া কয় না, আমার সাথে যে আচরণ করার দরকার ছিল এটা করছে না, এজন্য আমি তাদের সাথে কথা বলি নাই। মনে করেছি এই লোক আমাকে শুধু শুধু জিজ্ঞাসা করতেছে, এই লোক আসলে ওই লোক না। ওই কেমন? ওই আমাদের সাথে কথা বলতে গেলে আমরা মুরব্বী বুড়া, আমরা আমাদের সাথে কথা বলতে গেলে যারা কথা বলবে তারা আদবের সাথে বলবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? দ্বীনের নবী। কে বলেছেন? তো মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশি হইলে আল্লাহ তাআলা বাড়ায় দিছে, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। খারাপ লাগে? ভাল লাগে কার? হাত উঁচু করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আপনাদের দিল বালা। এখন ওয়াজ চলবো আলহামদুলিল্লাহ। অপারেশনটা কইরা বুঝলাম এখন তো ডাক্তার কাছে যায় না, দূরের থেকে পলিথিন গায়ে গায়ে দেব, দূরের থেকে জিগা কি খবর, আপনার শরীরটা কিরম লাগে? আমরা দেশের এক চাচা আছে, চাচা কয় শরীর কিরম লাগে, এটা আপনারা এটা বিজেট নিব গাড়া, কয় আমি আপনি কোন আমনে বিজেট নিবে না, আমার শরীর কিরম লাগে এটা আপনি কই তারতেন না, বিজেটটা কেমনে দিবে? ছেলে বড় শিক্ষিত, বাবারে আনছে, রসিক মানুষ, আইনা বড় অধ্যাপকরে দেখাইব, হ্যাঁ ডিপার্টমেন্টের হেড যে আছে তাকে দেখাইব, আইসা পায় না, ওই সহকারীরে দেখ, বাপে কয় সহকারী কারি দিয়ে আমার অসুখ ভালো হতো না, ওই সহকারী দিয়ে আমার অসুখ ভালো হইতো না, আমি কারি দেখাইলে মই শিখাইছি গেলে কারি তো আমার বাড়িতে আছে, ওটা বড় রাজারা আছে, ওটারে যদি দেখাইতে পারো তাহলে আমি আমার শরীরে দেখ, নাহলে টেয়া দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। একটা অযথা কইতেছি না, সবগুলোর সাথে মিসাল আছে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক, দুনিয়া বুঝে, আখিরাত বুঝতে গেলেই অনেক কিছু ছেড়ে দিতে হয়। এই কারণে আখিরাতটা বুঝতে চায় না, ঘুমায়া ঘুমায়া বুঝে। এক লোক হইতে চাইতেছে নদী পার হইব, মহিলা পার হয়, অনেকটা চোখ বন্ধ করে রাখছে, মহিলারা জিগায় কি গো আপনি পার হইবেন, আমরা এটা পার হবো, আপনি জান গা, কয়না মারে আমি তো চোখে দিই না। পরে যখন আস্তে আস্তে কাপড় উঠতেছে এটা আসে, আরেক মহিলাতে এটা আসে, কি ব্যাপার আপনি কি দেখেন? কই ঝিলকি ঝিলকি দেখে। মানুষ বড় চালাক, ঠিক কিনা কর? বেজার হইতেছে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম শুনতে ভালো লাগে, এটা শুধু আপনার না, আবু জাহেল, উতবা, সাইবা তাদের কানেও ভালো লাগতো, ঠিক কিনা বলেন? তারাও শুনছে, ঠিক কিনা কর? তারাও কোরআনে কারীম শুনছে। কোরআনের পাগল ছিল, কোরআনের পাগল ছিল, কিন্তু কোরআনের আইনের বিরোধী ছিল, ঠিক ঠিক কিনা বলেন? এখনো আমরা কোরআন শুনতে ভালোবাসি, কোরআনের তেলাওয়াত শুনতে ভালোবাসি, হাদিসের তেলাওয়াত শুনতে ভালোবাসি, কিন্তু কোরআনের আইন, হাদিসের আইন, রাসূলের আইন কানুন
এগুলা মানতে রাজি না, এগুলা জীবনের ভিতরে ফিট করতে রাজি না, এগুলা পরিবারে ফিট করতে রাজি না, এগুলা ইবাদত বন্দেগীতে ফিট করতে রাজি না। ঠিক কিনা বলেন? রাজি? রাজি। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, এই জন্য আসুন আমরা কবরের যাত্রী, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার কোনো বিকল্প আছে? চিল্লায় বলেন আছে? কবরে যাইতে হবে। কবরে যদি যাইতে হয় তাহলে মহাব্বত থাকতে হবে দিলের ভিতরে। আল্লাহ পাকের মহাব্বত, নবীজির মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে তাহলে কবরে যাওয়ার পরে শান্তি আর শান্তি। আর যখন মহাব্বত থাকবে না তখন বোঝা যাবে কবরের ভিতরে যাওয়ার আগেই অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ দেখে না, মুমূর্ষ ব্যক্তি যারা হায়াত নাই সে দেখতে পায়, মালাকুল মউতকে দেখতে পারে। ঠিক কিনা বলেন? দুনিয়ার চোখ, ছেলের চোখ, মেয়ের চোখ, স্ত্রীর চোখ, জামাইয়ের চোখ, হিতাকাঙ্ক্ষীর চোখ, গ্রামবাসী আত্মীয় স্বজনের চোখ, কারো চোখে ধরা পড়ে না। যে মুমূর্ষ ব্যক্তি চলে যাবে তার চোখের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত ধরা খায়। ঠিক কিনা কর? সে আযাব তার কানের ভিতরে জাহান্নামের খটখটানি শুনতে পাওয়া যায়। জাহান্নামের খটখটানি, জাহান্নামের সাপে খটখট করতেছে, দাঁতে কিরিবিরি করতেছে, এটা সে শুনতে পায়। সে ভয় পায় যায়। সে ভয় পায়, বলে আমাকে ঘুরে দাও, আমার কাছাকাছি থাকো, এইভাবে বলতে থাকে। দুনিয়ার কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু বুঝতে পারে ওই মুমূর্ষ ব্যক্তি আপনার আমার চোখের সামনে একদিন না একদিন মালাকুল মউত এসে হাজিরা দিবে। ওই সময় কেউ পাশে থাকবে না, ওই সময় আল্লাহ পাকের মহাব্বত আর রাসূলের মহাব্বত থাকবে। ঠিক কিনা কও? ওই সময় রাসূলের মহাব্বত থাকবে। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেন নাই। আসমান জমিন সৃষ্টি করেন নাই, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এর 1000 বছর আগে আল্লাহ নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর আগে? চিল্লায় বলেন কয় হাজার? 1000 বছর আগে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে কথা বলেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। কয় হাজার বছর আগে? 1000 বছর আগে আল্লাহ নবীর সাথে তার বন্ধু মালিক কথা বলেছেন। তার দলিল হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের ভিতরে যখন ছিলেন, আল্লাহ তাআলাকে সর্বপ্রথম নজর পড়লে, সর্বপ্রথম নজর করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন আল্লাহ তাআলার সাথে আরেকটা নাম যোগ করা, আরেকটা নাম যোগ করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি থাকো, জান্নাতের ভিতরে থাকো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। ওই গাছের নিকট যাও না, গাছের নিকট যাও না, থাকবা, খাইবা, যা কিছু লাগে সব কিছু আমি তোমার ব্যবস্থা করতেছি, তুমি আমার হুকুম মানো। সব কিছু যা দরকার
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে গেলেন, শয়তানে প্রবঞ্চনা দিল, ধোঁকা দিল। ওইটা আমার আলোচ্য বিষয় না। আমি এজন্যই বলতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নিষেধ করার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকট গেল। যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে বের হয়ে গেলেন। বেহেশত থেকে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করলেন, রুনাসারি করলেন। রুনাসারি করে আল্লাহ তাআলাকে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমি তো কান্নাকাটি করতেছি, তবে তোমার কাছে একটা নামের ওসিলা তোমার কাছে চাইবো। আমি যখন সর্বপ্রথম তোমাকে দেখলাম, ও মালিক, ওই যে তোমার নামের সাথে আরেকটা নাম দেখলাম, ওই নামের উসিলা কইরা আজকে তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওটা তুমি কই দেখছো? ও আল্লাহ গো, এটা তো আমি এক জায়গায় দেখি নাই। আমাকে যে ফেরেশতারা বেহেশতের ভিতরে নিয়ে গেছিল, ওই সমস্ত ফেরেশতাদের কপালের ভিতরে, প্রত্যেকের কপালের ভিতরে আমি ওই নামটা দেখছি। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, ওই আর কই দেখছো? ও আল্লাহ গো, আমি বেহেশতে ছিলাম, বেহেশতে থেকেছি। বেহেশতের ভিতরে বর্তন ছিল, চায়ের পেলা ছিল, ফলের আঙ্গুরের পেয়ালা ছিল, প্লেট ছিল, খাওয়া দাওয়ার যা দরকার সব কিছু ছিল। আল্লাহ গো, বেহেশতের ঘরের ভিতরে প্রত্যেকটা ফল গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা বর্তনের পাতায় পাতায়, প্রত্যেকটা বর্তনের ফুল বাদে যে নামটা লেখা ছিল, ওই নামের উসিলা কইরা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, ওই নামটা কি? ওই নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, ও দুনিয়ার মানুষ, তাহলে পৃথিবীর সৃষ্টি হয় নাই, আকাশ জমির সৃষ্টি হয় নাই, নদী নালা সাগর কোনো কিছুই সৃষ্টি হয় নাই, পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি হয় নাই। সব কিছু সৃষ্টির আগে, ফেরেশতা সৃষ্টির আগেও আল্লাহ তাআলা যে নবীর সাথে কথা বললেন, মজার বিষয় হলো এখানে গ্রামার কত সুন্দর করে বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্না আরসালনাকা, যত জায়গায় কাফ আসছে, কা কা কা, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলাকে তার বন্ধুকে যে সম্বোধন করলেন, কথাবার্তা বললেন, এটা একদম সামনে হাজিরান উপস্থিত থাকলে একজন আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার। তাহলে আকাশ সৃষ্টি হলো না, জমিন সৃষ্টি হলো না, ফেরেশতা সৃষ্টি হলো না, কোনো কিছুই সৃষ্টি হলো না। এর 1000 বছর আগে আল্লাহর নবীর সাথে মালিক কথা বললেন। আল্লাহু আকবার। মালিক কথা বললেন, এটা কেমনে? জুড়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমনে কথা বললেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি বানিয়ে বলছি না। কাব জমিনের মার্জা কি ওলামায়ে কেরাম আছে, যত কাছে সামনে আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলা কথা বললেন, সামনাসামনি রেখা আদমকে সৃষ্টি করলেন না, দুনিয়াকে সৃষ্টি করলেন না, ফেরেশতা কোনো কিছুই সৃষ্টি করলেন না। এর আগেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন না। এর আগেই নবীর সাথে আল্লাহ তাআলার কথা হইছে। এটা যদি সম্ভব হয়,
এটা যদি সম্ভব হয়, এক নম্বর কথা, এটা যদি মালিকের কাছে সম্ভব হয়, এটা যদি মালিকের কাছে সম্ভব হয়, তাহলে দুনিয়া থাকবে না, আসমান জমিন থাকবে না, ফেরেশতা থাকবে না, আসে থাকবে না, এরপরেও নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহু আকবার। তাহলে নবীর শান, তোমরা কিভাবে নবীর শানকে লুণ্ঠিত করবা, বঞ্চিত করবা, অপমান করবা? নবীর অপমান করলে তোমরা একদিন অপমানিত হবে, ঠিক কিনা বলেন? নবীর সাথে আগেই কথা বলেছেন। আল্লাহর নবীর সাথে এক নম্বর কথা, ওয়াজ বড় সংক্ষিপ্ত হবে। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর কথা হলো আকাশ জমিন, আসমান জমিন, লৌহ কলম, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এর 1000 বছর আগে নবীর সাথে আল্লাহ তাআলার কথা হয়, আল্লাহ তাআলার সাথে বৈঠক হয়। তাহলে এই নবীকে অপমান করে, এই নবীকে কটূক্তি করে তোমার আর আমার মতো সলিমত্তি নাপাকি রক্ত গায়ে লাগিয়েছে, অবৈধ সন্তান মায়ের, এরা নবীর বিরুদ্ধে আচরণ করে নবীর মর্যাদাকে এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে না। আসমান জমিন থাকবে না, কিয়ামতের মাঠ কায়েম হবে। কি হবে? দ্বিতীয় নম্বর কথা, কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, আল্লাহর রাসূল শাফাআত করবেন। শাফাআত করার পরে সব শেষ। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিবেন। সবাই যে বেহেশতে পাইছে বেহেশতে, যে জাহান্নাম পাইছে জাহান্নাম, জাহান্নামের দরজা সিলগালা, জান্নাতের দরজা সিলগালা। ফেরেশতাদেরকে জবাই করে দিবে, মউত করে দিবে। মউত করে দেওয়ার পরে আজরাইলকে ডাক দিবে, ওই মালাকুল মউত, আর কি আছে? মালাকুল মউত ডেকে বলবে, আয় আল্লাহ, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। খারাপ লাগে? তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। মূল কথা বলতেছি, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত রে, মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ গো, এটা তুমি কেমন কথা বলো? ও মালিক, এটা কেমন কথা বলো? মউতের যন্ত্রণা যেতে কত কষ্ট, এটা তো আমি জানি, দুনিয়ার কেউ জানে না। আমি তো এটা বুঝি, দুনিয়ার কারো কাছে আমার ইজ্জত লাগে নাই। আদমের কাছে যাইয়া ইজাজত চাওয়া লাগে নাই, নূহের কাছে যাই গেছি ইজাজত লাগে নাই, ওয়ার্ডার হইছি, আমি মউত করে দিছি। মুসা আলাইহিস সালামের কাছে গেছি, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কাছে গেছি, ওদেরকে মউত করছি, কোনো সমস্যা হয় নাই, ইজাজত লাগে নাই। কিন্তু একটা মানুষ যাকে মউত করার সময় হয়ে গেছে, মউত করার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে বললেন, যাও আজরাইল, আমার বন্ধুর কাছে যাও, যায় আমার বন্ধুরে জিজ্ঞাসা করবা, দুনিয়াতে কি আরো থাকতে চাই? দুনিয়াতে কি আরো থাকতে চাই? আরো কি হায়াত চাই? আরো কি দুনিয়াতে থাকার আশা আছে কিনা? যদি থাকার ইচ্ছা থাকে, ইজাজত হয়, তাহলে আমার বন্ধুরে দুনিয়াতে রেখে আসবা, আমি তার হায়াত বাড়ায় দিব, কোনো সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, দেখা গেছে এই অবস্থায় মালাকুল মউত আইসা দাঁড়ায় রইছে। মালাকুল মউত আইসা দাঁড়ায় রইছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে। আল্লাহ নবী বলে, জিবরাইল কই রে? ও জিবরাইল, তুমি কই? তোমার কাছে পরামর্শ করি। আমার সাথে তোমার সাথে পরামর্শ করা ছাড়া তো আমি কার সাথে পরামর্শ করব?
দুনিয়াতে 40-এর পরে আমার কাছে তুমি আসা যাওয়া করছো অনেকবার, একবার নয়, দুইবার নয়, 24,000 বার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। একবার নয়, দুইবার নয়। আদমের কাছে আইছো কয়েকবার, মুসা আলাইহিস সালামের কাছে কয়েকবার আইছো, আমার কাছে কতবার আইছো। আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে তোমার সাথে আমার মহব্বত হয়ে গেছে। আমাকে তুমি সঠিক পরামর্শ দাও, আমি কি থাকবো না চলে যাব? আমি কি থাকবো না চলে যাব? আল্লাহু আকবার বলেন। আমি কি থাকবো না চলে যাব? আমি কি থাকবো না চলে যাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর চাও, আল্লাহর তো চাহাত আপনি চলে যাওয়ার। এই পরামর্শের সাথে সাথে নবীজি বললেন, আল্লাহুম্মা ফি রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ফি রাফিকিল আ'লা। আমি আমার উপর বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাই। ইজাজত হয়ে গেছে। আজরাইল ইজাজত হয়ে গেছে। ও আজরাইল ইজাজত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আজরাইল বলে, আমি কারো কাছে এইভাবে ইজাজত দেই নাই। আপনি ইজাজত দেওয়ার কথা শুধু আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন। আল্লাহু আকবার বলে। আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন, বোঝা গেল আপনার বন্ধুরে অনেক মহব্বত করেন। ও মালিক, ও মালিক, কি যে কষ্ট হয়েছে নবীজির যে কি কষ্ট হয়েছে জান বের করতে। আয় আল্লাহ, এই কথা বলে লাভ পেরে আরো সে চলে যাবে, এই কথা এক লাভ দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, মালাকুল মউত রে মরে যা। আল্লাহু আকবার। মালাকুল মউত মরে যা। এইভাবে মালাকুল মউতকে শুধু বলবে, আল্লাহ তাআলা বলবে মরে যা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, এই পাওয়ারটা, এই মহব্বতটা আলেমদেরকে আল্লাহ নবী দিয়ে গেছেন। আলেমরা যদি বলে আল্লাহর কাছে, মালিক আমি তো বিপদে পড়ছি, আমি তো অভাবের মধ্যে পড়ছি, আল্লাহ গো আমার সাথে তো বেয়াদবি করছে, এই কথা একজন আলেম বলবি মালিকের সাথে, মালিকের সাথে বলতে দেরি হবে, ওইটার ব্যাপারে ফয়সালা কইতে দেরি হবে না। ঠিক কিনা কর? এখন তো মহব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, কোন কাজেই মহব্বত নাই। মাদ্রাসার কাছে মহব্বত নাই, মাদ্রাসায় পড়াইতে গেলে মহব্বত নাই, মসজিদে ইমামতি করতে গেলে মহব্বত নাই, কারণ মসজিদের ভিতরে ভরপুর শয়তান ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? মসজিদে ইমামতি করবে হুজুররা, বলদে চালায়, কি রস্ত চিল্লায় কম, বলদে চালায় গৃহস্থ, কে চালায়? বলদে চালায় গৃহস্থ। কথা কি অযুক্তি? যুক্তি আছে। আমরা তো ভুক্তভোগী। মুহতারাম হাজিরিন, সব জায়গায় বলে গেছে, আবার বলার ঘোষণাও দিতেছে। এখনো তাদের পেট পড়ে নাই, এখনো তাদের এখন পর্যন্ত পেট পড়ে নাই, এখনো আরো ঢুকতেই চাইতেছে। ঠিক কিনা বলেন? আমরা বলি ঢুকো, দুইটা ইসলাম হয়ে যাও, দুইটা আলেম ওলামাদের সাথে থাকো, মাদ্রাসার ছেলেদের সাথে থাকো, থাইকা তোমাদেরকে ইসলাম করো। ঠিক কিনা বলেন? ছেলেরে পড়তে দিছে মাদ্রাসা, বাবা মাদ্রাসাতে আনতে গেছে, ছুটি হয়েছে, আনতে গেছে, আনতে যাইতে গেলে এখন বাবা প্রস্তাব করবে, ছেলে তো বাপ তো আগের থেকে খাড়ায় মারে, বুঝলেন না? ছেলে নুরানিতে ভরে দাঁড়ায় বা হাতিয়া পশ্চিম দিকে ফিরা প্রস্তাব করা নিষেধ। ছেলে তো পড়ছে, পড়া পুরা মুখস্থ হয়ে গেছে। ছেলেরে
ছেলে যখন বাপের এই অবস্থা দেয় চেন খুলতেছে, কয় আব্বা, কয় কি, কয় খুললো না, কয় কে রে, কয় না খুলুন যেত না, কয় ফরসাপ করবো তো, কয় না ফরসাপ করবা ঠিক আছে, নতুন যেত না, ফরসাপ করবা ঠিক, নতুন যেত না, কয় কি কস, কই ওই যে সাইডে গিয়া সুন্দর করে আড়ালে বইসা প্যান্ডা খুইলা সুন্দর ভাবে তুমি ইস্তেঞ্জা করো, প্রস্রাব করো। আল্লাহু আকবার। এই সমস্ত মাদ্রাসা ছেলেরা প্রস্রাব করতে বইছে, আচ্ছা ঠিক আছে বইতেছি বইতেছি, সমস্যা নাই, চিন্তা করিস না, আমি বইতেছি। বইছে পশ্চিম দিকে, বাবা কয় কি, কুম্ভা ফিরা বইছ, কোন দিক মিক তুই দিকে চিনি না, কোন একটা বলছি, তুই আমার ফেডার বলো তুই পশ্চিম চিনস কেমন, পশ্চিম দিকে রাইতে দিনে তো আমি কামি আমার এটা সুবহানাল্লাহ। তুমি তো পশ্চিম চিনো না, আমি চিনি, আমি এলাকার থাই না, তো আমার এলাকা, তো আমি পশ্চিম চিনি, এদিকে মতন যেত না, কোন দিকে, কই দিকে ফিরা মতো বাইক গেছে রাগে, রাগে কয় বেডিরে কয় মতিস মুতাইব সারা রাতি দিয়েছিলাম কিন্ডার গার্ডেন, সারা রে মানুষ বাইতাম ব্যারিস্টার বানাইতাম, ওরা মৃত্যু মুতাইব আমারে দুই জায়গা থেকে বাধা দেয়া আটকায় দিছি, উল্টাই উঠছি গা, কোনো মতো নামায়া আইসি, তুমি মৃত্যু যাও। পরে কয় কি হয়েছে কোন, কয় আমি ফোর্সাপ করতে গেছি, ফ্যানের চেন খুললা আগের মতো, কয় খারো আব্বা খুললো না, কয় কি করছে, কয় কইছে বয়া মরতো, তো তুমি বয়ে তো মরবা, তুমি এত বড় হয়ে গেছো, তুমি কি বয়া প্রস্রাব করবা না, ও আরো কিটা কইছে, কিতা কইছে, কই ইস্তেঞ্জা বলে করতাম। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা বাবাকে ইসলাম করতেছে, তোমরা আসো, তোমরা আসলে জিনা করবা না, জিনার সেঞ্চুরি করবা না, টেন্ডারবাজি করবা না, খুন খারাপি করবা না, মানুষকে খুন করবা না, গম করবা না, তোমরা আইসা এই ছোট বাচ্চা এই ছেলের কাছ থেকে তোমরা ইস্তা হবে, শিখবে প্রস্তাব করা, ঠিক কিনা বলেন, শিখতে পারবা, আসো কোনো সমস্যা নাই, ভেজাল হইতেছে নাকি, হ্যাঁ নামায় টামায় দিব, হ্যাঁ এই বাবা সে না ডরাই না, বাবা থাকলে অসুবিধা নেই, আমি তো যাই আমি গা, নাইলে প্রমাণ ছাড়া তো আর জায়গা মতো নিতে পারতো না, প্রতিদিনই হইতেছে, ইমানি কথা বলতে হবে, দরকারি কথা, ঠিক কিনা বলেন না, সরকারি কথা, সরকারি কথা মুতাইব, তোমরা পালা করে মুততেও পারো না, মুতাইব কেমনে মুততে হয় এটা রসুল শিক্ষা দিয়েছেন, আর এই রসুলের ঘরে ছোট বাচ্চা মাসুম, সে জানে কিভাবে প্রস্রাব করতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, পায়খানা করার পরে কিভাবে ঢিলা নিতে হয়, প্রস্রাব করে কিভাবে ঢিলা নিতে হয়, এটা ছেলেটা জানে, এই ছেলে পাক থাকে, পবিত্র থাকে, আর তোমার বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার পেটটা পাক থাকে না, তোমার সাথে ফেরেশতা থাকে না, আল্লাহ পাকের রহমত থাকে না, বরকত থাকে না, এজন্য কোরআনের বিরোধিতা করো, এজন্য আলেমদের বিরোধিতা করো, এজন্য দর্শন করো, এজন্য খুন করো, ঠিক কিনা বলেন। ছোট বাচ্চা সে রসুলের হাদিস পড়ে, মোহতারাম হাজিরি, দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানের বাচ্চা হয়া মুসলমানের নবীরে গালি দেয়, এটাকে সমর্থন করে, ঠিক কিনা বলেন, কেমন রাজনীতি এটা, ওই যে বাবা ছেলের রাজনীতি ভূমিকায় বলেছিলাম, মোহতারাম হাজিরিন, যে নবীরে গালি দাও, এই নবীর সাথে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টির আগেই কথা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল
আল্লাহ তাআলা আগেই কথা বলেন, মালাকুল মউত মরে যাবে, আল্লাহ বলবে, আল্লাহ আছেন না নাই? কুল্লু মান আলাইহা ফান, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলেন। সব ফানা হয়ে যাবে, থাকবে কি? কে থাকবে? আসমান জমিন, লৌহ কলম, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, এগুলা সৃষ্টি হওয়ার আগে কে ছিলেন? কে ছিলেন? এগুলা আছে, কিয়ামত হবে, সব কিছু সিলগালা হয়ে যাবে, হিসাব নিকাশ, ফেরেশতা সব মরে যাবে, এরপরেও থাকবেন কে? কখনো আল্লাহর নবীর প্রশংসা করবেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কোনো কিছুই থাকবে না, ছিল না যখন, তখনও আলাপ হইছে, মহাব্বত হইছে, ভালোবাসা হইছে। যখন কেউ থাকবে না, তখনও আল্লাহর নবীর দুরূদ পড়ার মতো আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? তুমি আমার মতো নসু আর হসো, কিছু দুষ্ট কুলাঙ্গার, এরা নবীর বিরোধিতা করে, আসমান জমিন কাঁপালেও কিচ্ছু হবে না, তুমি ধ্বংস হবে, নির্বংশ হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেল, উতবা, শাইবা এরা ধ্বংস হইছে, নির্বংশ হইছে, আবু লাহাব ধ্বংস হইছে, ঠিক কিনা বলেন? হইছে কিনা? মুহতারাম হাজিরিন, নবীর মহাব্বত কারা কারা করতে রাজি, তো হাত উঁচা করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মহাব্বত চান, হাত নামা। আল্লাহ তাআলা দেখছেন, দেখার পরে এই ছবিটা আল্লাহ তাআলার কাছে জমা রাখছেন, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন কাকে? নবীকে। কাকে? চিল্লায়া বলেন, কাকে? মুহতারাম হাজিরিন, এজন্য নবীর ভালোবাসা অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা পাবেন কিভাবে? 3 নম্বর প্রশ্ন, নবীর মহাব্বত পাবেন কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, ইতাআত অনুসরণ, অনুকরণ। বলেন অনুসরণ, চিল্লায়া বলেন, জবানে বলেন অনুসরণ, আরো জোরে বলেন অনুসরণ। আল্লাহর নবীর অনুসরণ, অনুকরণ, আল্লাহ তাআলার অনুসরণ, অনুকরণ। আল্লাহ তাআলার অনুসরণ, অনুকরণ কিভাবে করবেন? রাসূল সরাসরি দেখায়া গেছেন। রাসূলের তরিকা যদি সুন্দরভাবে ধরেন, রাসূলের তরিকা যদি সুন্দরভাবে আঁকড়ায় ধরতে পারেন, তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন, আল্লাহ তাআলার মহাব্বত পাবেন। আল্লাহ তাআলার মহাব্বত যখন পাবেন, অন্তরের ভিতরে যখন মালিকের মহাব্বত আর ভালোবাসা আসবে, তখন এই অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত বিলুপ্ত হয়ে যাবে।
ছেলে সন্তানের মহাব্বত বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়ার মাল ধন সম্পদের পিছনে পড়বেন না। দুনিয়ার সব সম্পদ আপনার কাছে মিছা মনে হবে যদি আল্লাহর রাসূলের মহাব্বত আর ভালোবাসা ঢুকায় দেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা শুধুমাত্র একমাত্র আল্লাহর নবীকে মহাব্বত করে আল্লাহর নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম যারা তারা, ঠিক কিনা বলেন? নবী নাই, নবী চলে গেছে, বিদায় হয়ে গেছে, কিন্তু নবীর নবুয়ত এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই নবীর ওয়ারিস নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরামকে আল্লাহর নবী দিয়ে গেছেন। নবীজি দায়িত্ব পালন করতেন, নবীজি দাওয়াতের কাজ করতেন। এই দাওয়াতের কাজ, এই দাওয়াতের বাদ নবীর উপর যে রহমত হইতো, বরকত হইতো, উম্মতের উলামায়ে কেরাম যদি সেই নবীওয়ালা কাজ করে, নবীর অনুকরণ পরিপূর্ণভাবে করে, নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যেমন বরকত আর রহমত নাজিল হইতো, মদত নাজিল হইতো, এইভাবে এখন পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের উপরে নাজিল হবে, ঠিক কিনা কও? নাজিল হবে, কিচ্ছু করতে পারবেন না। উম্মতের উলামায়ে কেরামকে যত ভয় আর হুমকি আর ধমকি দেন, কিচ্ছু করতে পারবেন না। উম্মতের উলামায়ে কেরাম অন্যান্য নবীদের পাওয়ার যে ছিল, অন্যান্য নবীদের চাইতে এখন বর্তমানে উম্মতের উলামায়ে কেরামের এই মর্যাদা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত যদি উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর কাছে নিরলস দোয়া করে, চোখের পানি জড়ায়, চোখের পানি ছাড়ে, তাহাজ্জুদ গুজার হয়, কোরআন শরীফ তেলাওয়াত করে, রুনাজারি করে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, মদদ চাই, সাহায্য চাই, এখন পর্যন্ত সেই বদরের ময়দানে, সেই উহুদের ময়দানে যেরকম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করেছিল, এরকম উম্মতের উলামায়ে কেরামকেও সাহায্য করবে, ঠিক কিনা বলেন? করবে কিনা? করবে। উলামায়ে কেরাম ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না, কারণ নবী কোনোদিন ভয় পায় নাই। আবু বকর নবীজি একসাথে বহায়, উম্মত আবু বকর ভয় পেয়ে গেছে, ধরা খায় গেলাম। আল্লাহ নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ কোন? নবী ভয় পাইছে, আবু বকর ভয় পাইছে, নবী ভয় পায় নাই। নবী বলছেন, আমাদের সাথে আল্লাহ আছে। আমার প্রাণের ভাইয়েরা, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এজন্য উম্মতের উলামায়ে কেরামের বায়াত হতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? উম্মতের উলামায়ে কেরামের বায়াত হতে হবে। যদি উম্মতের উলামায়ে কেরামের বায়াত হও, উম্মতের উলামায়ে কেরামের বায়াত হও, তাহলে তোমরা সঠিক দিন পাবে, তোমরা সঠিক রাস্তা পাবে, তোমাদের অনুকরণ সঠিক হবে, ঠিক কিনা কন? 3 নম্বর কথা বলতেছিলাম, উম্মতের অনুকরণ করেন। উম্মতের অনুকরণ কার করবে? নবী নাই, নবীর উম্মতের উলামায়ে কেরাম আছে। উম্মতের অনুকরণ যখন কোন উম্মত করবে, নবীর অনুসরণ করেছে, যে সওয়াব হইছে, যে নেকি হইছে, যে মর্যাদা পাইছে, উম্মতের উলামায়ে কেরামের অনুকরণ করলে সেই সওয়াব আর নেকি মর্যাদা পাবে, ঠিক কিনা কও? উম্মতের উলামায়ে কেরামের অনুসরণ করো, কাজে লাগবে, জান্নাত পাইবা। কবরে গিয়া সওয়াল জবাবেন, সঠিক উত্তর দিতে পারবা। নাহলে খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, উম্মতের উলামায়ে কেরামের অনুসরণ করো না, তো তোমাদের অবস্থা বড় খারাপ আছে। মৌতে কষ্ট হবে, মৌতের পরে কবরে রাখার পরে সওয়াল জবাবে
উলামায়ে কেরাম কি মনে করেছ নবী উপরে যে রহমত আর বরকত আল্লাহ তাআলা ঢেলে দিতেন, উম্মতের উলামায়ে কেরাম সেই দায়িত্বের উপরে আছে। এখন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম যদি ওইভাবেই চলে, ইতাআত রেখে চলে, তাদের মিশন আর নবীর মিশন যদি এক হয়ে যায়, তাহলে খোদার কসম করে বলি বদরে যেরকম সাহায্য হয়েছিল এখন পর্যন্ত ওই সভ্য চত্বরে এইভাবে ফেরেশতা নাযিল হবে। ঠিক কি বলেন? সাইরা দিতেছি, হুজুর আয়া পড়ছে। 3 নম্বর কথা, 1 নম্বর কথা, নবী দুনিয়াতে আসার আগেই আসমান জমিন লৌহ কলম ফেরেশতা যা কিছু আছে সব সৃষ্টির আগে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলেছেন কাছাকাছি থাইকা। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বর কথা হলো সব শেষ হয়ে যাবে, জান্নাত জাহান্নাম সিলগালা হয়ে যাবে, ফেরেশতা সব মৌত হয়ে যাবে, মালাকুল মৌত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। যেদিন ওই চেহারাটা থাকবে আল্লাহর চেহারাই, ওই দিনও নবীর ব্যাপারে দুরূদ পড়বে আল্লাহ তাআলা। ঠিক কি না বলেন? 3 নম্বর কথা হলো উম্মতের উলামায়ে কেরামের উপরে নবীর দায়িত্ব আসছে। ওই উম্মতের উলামায়ে কেরামের অনুকরণ যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের দুনিয়াতেও শান্তি হবে, মৌতেও শান্তি হবে, কবরেও শান্তি হবে, সেই আখিরাতে ফুলসিরাতেও নাজাত পাবে। এই উম্মতের উলামায়ে কেরাম শাফাআতের দায়িত্ব পাবে। ওই দায়িত্ব যখন পাবে, তোমার সাথে তুমি যখন তার ইতাআত অনুকরণ করতা, এই অনুকরণ করার দাওয়াতে ওই সময় তোমাকে শাফাআত করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জুড়ে বলেন মারহাবা। রাজি? চিল্লায় বলেন রাজি? 4 নম্বর কথা হলো নবীর সুন্নত কারা কারা মানতে রাজি? হাত উঁচা করে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সুন্নত মানতে রাজি? নবীর সুন্নত একটা বলি, সেটা হলো দাড়ি। হাত দেন সকলে, গালে হাত দেন, গালে হাত দেন। যারা হাত গালের মধ্যে লাগছে, যারা হাতে বাজে যে না দাঁড়িয়ে আছে এক মুষ্টি, না ছাগল ইয়ার দাঁড়ি আমচুর দাঁড়ি রাখছেন কাইটা কুটা সাইটা সুইটা, হ্যাঁ ওই যে কয় কদম ফুল, আমি কই আমচুস, আম খায়া চুষা ফালাই দিলে যে মরা, এই আমচুস দাড়ি যারা রাখছেন এই দাড়ি রাখা থেকে বাদ দেন। চাষা আর কাটা একই, ঠিক কিনা? এই চাষা আর কাটা বাদ দিয়া একদম নবীজির সুন্নত রাখবেন। এরকম মোর্চা মুজাহিদ আমি মাত্র কয়েকজন চাই। কারা কারা আছেন যে আমার দাড়ি নাই হুজুর, আজকের এই বয়ানে আমি নবীজির সুন্নত রাখবো, রাজি আছি? একটু হাত উঁচা করে দেন। আমি চাইছি কয়েকজন, মেলা হয়ে গেছে। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো। 5 নম্বর কথা হলো মাদ্রাসাটা দেখবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত উঁচা করে দেন। দান কইরা হোক, মহব্বত কইরা হোক, 2 রাকাত নামাজ পড়া হোক, দোয়া কইরা হোক, চোখের পানির দ্বারা হোক, আপনি যেভাবে হোক সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।